নারীদেরকে গণঅভ্যুত্থানে লাগে, নারীদেরকে যুদ্ধে লাগে, নারীদেরকে তার ভাইদেরকে ধরে রাখতে লাগে যখন এপিসিতে উঠাতে চায় অথবা পুলিশের গাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু যখন ক্ষমতার ভাগ দেওয়ার সময় আসে তখন স্টেজে আর একটা চেয়ারও থাকে না নারীদের জন্য। সব ভাইরা একসাথে লাইন দিয়ে বসে, আর তখন বোনদের কথা মনে পড়ে না। আপনারা সব সময়, আমরা যখন ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, 5 জনের কথা আমরা সবসময় বলি, কিন্তু আরেকটা নারীও যে ওখানে ছিল, এবং এই যে 5টা ছেলেকে ধরে নেওয়া, তার জন্য যে ট্রমা, একটা মেয়ের জন্য তার 3 গুণ 4 গুণ ট্রমা, এটা তো আমরা বুঝি। আমাদের সবার বাসায় তো মা বোন আছে, তাই না? তো এই যে একটা অনিশ্চয়তার মধ্যে তারা কিন্তু আমাদের দেশে সমাজের জন্য, একটা পরিবর্তনের জন্য সবকিছু রিস্ক নিয়ে, কালকে একটা লেখা পড়ছিলাম ফেসবুকে, যে নারীরা নিজের মান সম্মান যাওয়ার থেকে মৃত্যুকে শ্রেয় মনে করে। সেইখানে মান সম্মানের ভয়টুকু পায়ে ঠেলে দিয়ে রাস্তায় নেমে এসেছিল যেন আমরা একটা নতুন বাংলাদেশ পাই, একটা নতুন বাংলাদেশের সিস্টেম পাই। এবং সেই সিস্টেমের জন্য তারা নেমে এসেছে দেয়ালে দেয়ালে। সে যে আমাদের যেই আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, সে কথাগুলো কিন্তু এখনো লেখা আছে। কিন্তু আমরা আমরা দেখলাম, আমি একটা লেখা লিখেছিলাম, খুব ছোট্ট 1 লাইনের লেখা, গোড়ালিবিহীন বাংলাদেশ, কি ভয়ানক, কি অসহায়। আমরা কি এটা দেখতে চেয়েছিলাম? আপনার দুটা কেন 4টা 5টা দল থাকবে, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। তারা একজন বলবে যে আমি তোমার থেকে ভালো, আরেকজন বলবে যে তুমি কি ভালো, আমি তার থেকে ভালো। কিন্তু আমরা কি সেই আগের ওই কিরিচ নিয়ে, রামদা নিয়ে, বল্লম নিয়ে নেমে যাবে? মানে কোনো কারো জীবনে এটা তো মানে আপনার মনে হচ্ছে যে কে কি কোথায় আহত হলো, কার পা চলে গেল। এই ছেলেটি হয়তো ফুটবল খেলতো, তারপরে যে কেটে ফেলার পরে সে কোন দল, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কালকে দেখলাম যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সে কোন দল। অথচ আমাদের হিউম্যানিটেরিয়ান হিসেবে আলোচনা হওয়া উচিত ছিল যে একটা চলাফেরা করা একটা ইয়াং ছেলে, দৌড়ানো ইয়াং ছেলে আজকে তার পাটা হয়তো লুজ করে ফেলবে, এই পা দিয়ে সে আর ফুটবল খেলতে পারবে না, এই পা দিয়ে দৌড়ে তার মার কাছে যেতে পারবে না। এই জায়গাগুলো আমরা আলোচনা না করে আমরা আলোচনা করছি যে সে কোন দলের ছিল।